মাত্র ৳১০০ খরচ করে আজকে আমরা চলে আসলাম গাজীপুরের নীলাম্বরী পার্কে। তো পার্কটি কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, কত টাকা খরচ পড়বে সবই থাকছে এই ভিডিওতে। সো ভিডিওটিকেও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু 3 স্টার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি হচ্ছে গাজীপুর নীলাম্বরী পার্ক নিয়ে। আমরা প্রথমেই টিকিট কাউন্টারে চলে আসলাম টিকিট সংগ্রহ করার জন্য। আমরা প্রথমেই 3টি টিকিট নিয়ে নিলাম। টিকিটের মূল্য হচ্ছে ৳১০০ এন্ট্রি ফি। আর আপনারা যদি সাথে সুইমিং করতে চান তাহলে জনপ্রতি টিকিট পড়বে ৳৩০০। আমরা টিকিট নিয়ে চলে যাচ্ছি ভিতরের দিকে। এই পার্কটিতে আপনারা যেভাবে আসবেন, বিআরটিসি গাজীপুর বাস ডিপো থেকে পশ্চিমে মিরবহর গ্রামে এই পার্কটির অবস্থান। আমাদের গাজীপুরের ভিতরে কিন্তু অনেকগুলো রিসোর্ট রয়েছে, কিন্তু যারা একটু কম খরচে সুন্দর একটি রিসোর্ট খুঁজতেছেন তাদের জন্য এই রিসোর্টটি বেস্ট হবে। এই রিসোর্টটার প্রত্যেকটা কর্নারই খুব সুন্দর করে সাজানো, যেটা আপনাদের দেখলে অবশ্যই খুব ভালো লাগবে। পুরো পার্কটির ভিতরে অসম্ভব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। এই পার্কটির মধ্যে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। আপনাদের খাবার খাওয়ার জন্য বাইরে যেতে হবে না, এই রেস্টুরেন্টগুলোর মাধ্যমেই আপনারা খাবার খেতে পারবেন। এই রেস্টুরেন্টের উপরে এবং নিচে বসার খুব সুন্দর প্লেস রয়েছে। আপনারা চাইলে এখানে বসে আড্ডা দিতে পারেন, সেই রকম ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে সময় কাটাতে পারবেন। এই পার্কটিতে যে সুইমিং পুলটি রয়েছে এটা কিন্তু কিছুদিন আগে অ্যাড করা হয়েছে। এর আগে কিন্তু এই সুইমিং পুলটি ছিল না। খুব সুন্দর করে ডেকোরেশন করে সুইমিং পুলটা তৈরি করা হয়েছে এবং সুইমিং পুলের উপরে লকার রয়েছে। আপনারা চাইলে আপনাদের যাবতীয় জিনিসপত্র এই লকারের মাধ্যমে রাখতে পারেন। এই খোলামেলা পরিবেশের মধ্যে বাচ্চাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। বাচ্চারা চাইলে এখানে খেলাধুলা করতে পারবে। সাময়িকের জন্য আমরা বাচ্চা হয়ে গেলাম, আমরা ওই রাইডগুলোতে কিছুক্ষণ খেলাধুলা করলাম। ভালোই লাগে যখন খেলাধুলা করি, ছোটবেলার অনুভূতিগুলো ভিতর থেকে জেগে ওঠে যে ছোটবেলা আমরা ওইভাবে খেলতাম। বিস্তৃত এই পার্কের যেদিকেই তাকাবেন না কেন চোখ পড়বে সবুজের বিশাল এক সমারোহে। পুরো পার্কটি খুব সুন্দর করে গাছপালা দিয়ে পরিপূর্ণ। এই পার্কটিতে পিকচার তোলার মতো খুব সুন্দর স্পট রয়েছে। আপনারা চাইলে পিক তুলতে পারেন এই স্পটগুলোর মাধ্যমে। এই লেক পারে সুন্দর একটি কুটির রয়েছে। আপনারা বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি নিয়ে আসলে এখানে বসে আড্ডা দিতে পারবেন। এই কুটিরটি খুব সুন্দর করে ডেকোরেশন করা। এখানে বসে আড্ডা দিতে হলে এক্সট্রা ভাবে পেমেন্ট করতে হয়। আপনারা পেমেন্ট করে এখানে ঢুকতে পারবেন। এখানে ঢুকলে আপনারা সুন্দরভাবে লেগের বিউটি অনুভব করতে পারবেন। লেগের চারপাশটা খুব সুন্দর করে গাছপালা দিয়ে পরিপূর্ণ। এই পার্কটির ভিতরে এমন কিছু স্পট রয়েছে যেখানে আপনারা চাইলে নিরিবিলি বসে আড্ডা দিতে পারবেন। এখানে একটি ফুড কার্ট রয়েছে। এখানে বিভিন্ন ধরনের জুস আইটেম, বার্গার, পিৎজা, ফুচকা পাওয়া যায়। এখানে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, আমরা ট্রাই করেছি। এখানে আপনারা খুব বড় একটি স্পেস পেয়ে যাবেন, চাইলে এখানে আপনারা ফুটবলও খেলতে পারেন। আর এই রিসোর্টটা কিন্তু গ্রামের ভিতরে পড়েছে, আপনাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখানে আসার পথে কিন্তু আপনারা গ্রামের একটা ভাইবও পেয়ে যাবেন। এইখানে পানির উপরে খুব সুন্দর একটি ব্রিজ রয়েছে, নিচে পানিতে বেশ কিছু মাছও রয়েছে। এই মাছগুলো আগে একুরিয়ামে ছিল, একুরিয়ামটি নষ্ট হয়ে যাওয়ার কারণে মাছগুলো এই পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রং বেরঙের বেশ কিছু মাছ রয়েছে এইখানে। পার্কটির ভিতরে মোটামুটি সব জায়গায় ছাউনি রয়েছে, যেখানে আপনারা বসে রেস্ট কিংবা বিশ্রাম করতে পারেন, সেই ব্যবস্থা রয়েছে এইখানে। এই পার্কের একটা জিনিস আমাদের কাছে খুব বেশি ভালো লাগছে, সামনে যে ছাউনিটা রয়েছে এটা আমাদের মতো সিঙ্গেলদের জন্য না, এটা যারা কাপল আছে তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা। তারা এই জায়গায় বসে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে। এখানে কাপলদের জন্য খুব সুন্দর সুন্দর প্লেস রয়েছে বসে আড্ডা দেওয়ার জন্য। পার্কটি ছোট জায়গা নিয়ে করা হলো, খুব সুন্দর করে ডেকোরেশন করে এই পার্কটি তৈরি করা হয়েছে। আপনারা চাইলে এই পার্কটি ভিজিট করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। সবাই আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।